এবছর এমনিতেই গাছে লিচু কম এসেছে, তার উপর তীব্র তাপে ঝরে পড়ছে লিচু। রাজশাহী নগরীর ১৪পাই এলাকার লিচু বাগান থেকে এই বিষয়ে জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। রাজশাহীর আম বিখ্যাত হলেও রাজশাহীতে লিচুর আবাদও বাড়া শুরু করে দিয়েছে। ক্রমান্বয়ে প্রতি বছরই আমরা দেখছি যে লিচুর আবাদ বাড়ছে। গত কয়েক বছর আগে যেখানে ৫২৫ হেক্টর জমিতে লিচুর আবাদ হতো, এবার কিন্তু বেড়ে সেটা ৫৩০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। দেশি জাত এবং বোম্বাই জাত এই দুটি জাতেরই আসলে লিচুর আবাদ করে থাকেন রাজশাহীর কৃষকরা। তো এবার যেহেতু আসলে বেশ খানিকটা সময় ফেব্রুয়ারি এবং মার্চের শীতের একটা প্রভাব ছিল এবং হঠাৎ বৃষ্টিপাত হওয়ার কারণে এবার কিন্তু গাছের যে মুকুল সেটা কিন্তু কম এসেছে লিচুর গাছে, এবং ফলে কিন্তু আসলে আপনার ফলনটাও কম হবে এমনটাই কিন্তু কৃষকরা মনে করছেন। বিশেষ করে আমরা এই ১৪পাই এলাকার যে বাগানটিতে রয়েছে, এখানে আমরা দেখেছি যে প্রায় শতাধিক লিচু গাছ রয়েছে, কিন্তু বেশিরভাগ গাছে আসলে লিচু নেই। কিছু কিছু ডালে লিচু আছে, কিছু কিছু গাছে লিচু নেই। অর্থাৎ ফলনে কিন্তু ব্যাপক বিপর্যয় হয়েছে। 40 থেকে 50% মতো গাছে লিচু এসেছে রাজশাহী অঞ্চলে। গত ২০ বছরের মধ্যে সবচেয়ে কম লিচু এসেছে এমনটি কৃষকরা মনে করছেন। কৃষি অধিদপ্তর থেকে যেটা বলছেন যে আসলে যেহেতু এবার গাছে লিচু কম এসেছে এবং একটা ফলন বিপর্যয় ঘটবে, কিন্তু তারপরেও যেহেতু যে লিচুগুলো আছে সেগুলো যেন গাছে টিকে থাকে সে ব্যাপারে আসলে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে এখন যেহেতু তীব্র তাপপ্রবাহ রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং সেটার প্রভাব কিন্তু গাছপালার উপরে পড়ছে, বিশেষ করে লিচু এবং আম গাছের উপর পড়ছে। ফলে এই সময়টিতে কৃষকদের যেহেতু লিচু ঝরে পড়ছে অনেকটাই, এই সময় কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে আসলে গাছের পাতায় যেমন পানি স্প্রে করে ছিটিয়ে দেওয়ার জন্য, একইভাবে গাছের গোড়ায়ও পানি দেওয়ার জন্য বলছেন তারা, এবং প্রতিনিয়ত একটা মালচিং পদ্ধতিতে পানি দেওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। এই টিকে থাকার মধ্য দিয়ে ঠিকভাবে পরিচর্যা নিলে যা হবে সেটা মোটামুটি একটা লাভজনক পর্যায়ে যাবে। তো এই ছিল এখান থেকে যে লিচুর চাষাবাদ হয়েছে, আবাদ হয়েছে তার খবর।